ছি 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 ছি, এরকম একটা বেকার ছেলের সাথে তুমি সংসার করছো কিভাবে? সেটা আপনার জানার দরকার নাই। আপনি বসের মতোই থাকবেন। এই তোমাকে না বলছি এখানে উকি ঝুঁকিয়ে দিবা না, তুমি এখানে কেন আসছো? চলো। আরে বস দরকার স্টুপিড জানি কোথাকার। তোমাকে কে বলছো এখানে যাইতে? আমার মান সম্মান সব কিছু নষ্ট করে দিছো। আমার সামনে আমার মাকে অপমান করছে, আর আমি সন্তান হিসেবে সেটাকে চুপচাপ সহ্য করব? তোর মতো বেকার পরিবারের মা বাবা ভাই বোন কোনো কিছু নিয়ে ভাবার আমার কোনো সময় নাই। বউ, তুমি এটা করতে পারো না। আমি তো এতদিন জব করছি, তুমি তো মাত্র 2 মাস ধরে জব করো। এতে এমন কি হয়ে গেল? আমি আবার জব করব, প্লিজ তুমি এই কাজটা করো না। এই কাজ যে আমি করবো, সরো। বৌমা বৌমা, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এত দূরে দূরে থাকো কেন বলো তো? বস আমি আপনার দূরে কোথায়, আমি তো আপনার পাশেই আছি। আচ্ছা শোনো, তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ বস? আমাদের যে কোরিয়ান কোম্পানিটা আছে না, ওদের একটা কনফারেন্স হচ্ছে আউটসাইড অফ ঢাকা, কক্সবাজারে। তো সেই কনফারেন্স আমি অ্যাটেন্ড করবো, আর আমি চাই তুমি আমার সাথে অ্যাটেন্ড। সরি বস, আমি কক্সবাজার যেতে পারবো না। আর তাছাড়া কক্সবাজার গেলে মানুষজন অনেক খারাপ কথা বলে। মানুষের কথা শুনলে কি তুমি বড় হতে পারবা? পারবা না। আজ কয়েক মাস হয়ে গেল ছেলেটার চাকরি নাই, চেষ্টা করে যাচ্ছে কিন্তু চাকরি তো হচ্ছে না। আমার ছেলে তো হতাশ হয়ে পড়ছে। বৌমা জবটা ঠিকই পেলো, কিন্তু একটা জিনিস খেয়াল করেছ, জবটা পাওয়ার পর আমাদের বৌমা কেমন পাল্টে গেল। জব পাওয়ার আগে বৌমা ছিল একটা মানুষের বাচ্চা, কি তার আদব কায়দা শ্রদ্ধাবোধ। আর যেই জবটা পেয়ে গেল অমনি একেবারে অমানুষের বাচ্চা হয়ে গেল। আচ্ছা শোনো না, আমার না পড়ালেখা করতে একদম ভালো লাগে না। কেন? তুমি এত ভালো জব করতেছো, এত টাকা ইনকাম করো, আমি এত কষ্ট করে কি করবো বলো? আমি তো জব করবো না। শোনো পাগলি কি বলে, পড়ালেখা কি মানুষ জব করার জন্য করে? পড়ালেখা করে মানুষের আইডেন্টিফিকেশন তৈরি করার জন্য। ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো, ঠিক আছে আমি এক্সামটা দিব, যাও। গুড, কংগ্রেচুলেশনস আকাশ। থ্যাংক ইউ। রাখো। বাবা, তোকে আমি একটা কথা বলতে চাই। ইতস্তত করছো কেন, বলো। না মানে বলছিলাম কি, তোর শাশুড়ি তো আসলে ও একা একা থাকে, তার আমরা ছাড়া তার আপন বলতে আসলে কেউই নেই, আর তার ইনকাম সোর্সও আসলে ওইভাবে নেই। আসলে আমরা বলতে চাচ্ছি যে তোর শাশুড়ির এরকম অসুবিধার কারণে, যেহেতু ওনারা ভালো মানুষ, আমাদের সঙ্গে থাকলে তার সমস্যা নাই, তাই আমাদের এখানে যদি এনে রেখে দিই তাহলে। এই না হলে আমার সুইট হাজবেন্ড। মা তুমি অফিস থেকে আসার গলাটা শুকায় গেছে, মা শরবতটা খা। তুমি কেন শরবত নিয়ে আসছো? রানা কোথায়? সে আর কই থাকবো, সে তো সারাদিন পায়ের উপরে পাও তুলা, ল্যাপটপ আর মোবাইল গুতায়, তার খাওয়া নিয়ে কোনো চিন্তা নাই। রানা, রানা, কি হয়েছে বউ, তুমি এরকম চিন্তা করছো কেন? আমার মা কেন শরবত নিয়ে আসছে? তুমি কইছিলা? একটু কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য আনতে পারিনি। কাল থেকে আমি সময় মতো তোমার জন্য শরবত রেডি করে রাখবো। কালকের কথা কালকে শুনবো, আজকে কেন হয়নি? হ্যাঁ, চুপ করে আছো কেন? কথা উত্তর দাও।